দপ্তর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক। বিজেপির সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ হয়ে গিয়েছে। ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। এবার পালা দপ্তর বন্টনের। স্বরাষ্ট্র অর্থ দপ্তর নিজের হাতেই রাখতে পারেন মুখ্যমন্ত্রী, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অঞ্জনদা, আজকে এই যে আমরা জানি যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা তারা ইতিমধ্যে শপথ নিয়েছেন, মন্ত্রীরা ৩৫ জন বিধায়ক তারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু দপ্তর বন্টন হবে কি সূত্র মারফত জানতে পারছেন? কে কোন দপ্তর পেতে পারেন কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সম্ভবত নতুন মন্ত্রিসভার এটা তৃতীয় ক্যাবিনেট বৈঠক এবং পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক হবে। আমাদের কাছে যা খবর 11টার সময় বোধহয় ক্যাবিনেট, 11টা না 11:30টার সময় বোধহয় ক্যাবিনেট বৈঠক শুরু হওয়ার কথা। সামগ্রিকভাবে প্রথম দপ্তর, কোন কোন দপ্তরে কোন কোন মন্ত্রী থাকে, এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে ধরে 41 জন মন্ত্রী রাজ্যে আছে, পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী সবটা ধরে। ফলে দপ্তর বন্টন হবে। কারণ দপ্তর বন্টন নিয়ে অনেক কিছুই শোনা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে 2 জন মন্ত্রী হতে পারে। বামফ্রন্টের আমলে শিক্ষাক্ষেত্রে 5 জন মন্ত্রী ছিল। ফলে কোন পদ বিজেপি নেবে, ফলে সেটা তো এখন রহস্যময়। কারণ আরএসএস একটা বড় ফ্যাক্টর। আরএসএস চাইবে মন্ত্রিসভার উপর তাদের দখলদারি যাতে থাকে। ফলে আরএসএস এর এই ভূমিকা থাকলে কতটা ফ্রিলি শুভেন্দু অধিকারী তার মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করতে পারবেন, সেটা নিয়েও যেমনি রাজনৈতিক মহলে প্রশ্ন আছে, তেমনি প্রশ্ন আছে যে দপ্তর বন্টনের ক্ষেত্রে সঠিক বিচার্য বিষয় আদৌ হবে কিনা। আমাদের কাছে খবর আছে যে পরিবহন মন্ত্রী হতে পারেন অর্জুন সিং, স্পোর্টস মিনিস্টার অশোক ডিন্ডা হতে পারেন। অনেক অনেক দপ্তর নিয়ে এরকম আলোচনা চলছে আছে, কিন্তু কে প্রকৃত কোন দপ্তর কাকে দেবে এটা নিঃসন্দেহে আমাদের কাছে যা খবর যে আরএসএস যা চূড়ান্ত করবে সেটাই হবে এবং এইটাই সঙ্গী করে চলতে হবে শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী হিসাবে তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তিনি ভবিষ্যতে কতটা রক্ষা করতে পারবেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবে। অর্থাৎ আরএসএস এর ভূমিকাকে তিনি কিন্তু অস্বীকার করতে পারবেন না। অঞ্জনদা, দু একটি বিষয়, এক যেমন অর্থ দপ্তর কি মুখ্যমন্ত্রীর হাতেই থাকছে, আর একটা বিষয় হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ ছিল বিগত সরকারের আমলে এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে অভিযোগ আমরা শুনেছি বিজেপির পক্ষ থেকেও তারা বলেছিল যে ঢেলে সাজানো হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। সেক্ষেত্রে এই দুটো দপ্তরে বিশেষ করে কার হাতে যেতে পারে বলে শুনতে পাচ্ছেন? দেখো, শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্রের সঙ্গে অর্থ দপ্তর রাখতে চান এবং স্বাস্থ্য দপ্তরও তিনি নাকি রাখতে চান। হয়তো এই দপ্তরগুলোর ক্ষেত্রে তিনি প্রতিমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী নিয়োগ করতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রাখতে চান। শিক্ষার ক্ষেত্রে 2 জন মন্ত্রীর নাম শোনা যাচ্ছিল, শঙ্কর ঘোষ এবং আমাদের স্বপন দাশগুপ্তর নাম শোনা যাচ্ছিল উচ্চশিক্ষা মন্ত্রীর ক্ষেত্রে। এখন আবার শোনা যাচ্ছে যে শিল্পমন্ত্রীর ক্ষেত্রে স্বপন দাশগুপ্ত কে চাইছে দলের একাংশ। ফলে কোনটা চূড়ান্ত হয়েছে সেটা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর নেই। তুমি প্রশ্ন করলে আমার মনে পড়ছে যে বাম আমলে 5 জন শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিল। উচ্চশিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী, সাক্ষরতা কারিগরি শিক্ষামন্ত্রী এবং গ্রন্থাগার মন্ত্রী তোমার ছিল। ফলে গ্রন্থাগারের সঙ্গে মাদ্রাসাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ফলে এই সবটা কতটা বিজেপি রাখবে, আদৌ রাখবে কিনা, 1 জন বা 2 জনের ওপর গোটা শিক্ষাটা ছেড়ে দেবে, এইরকম অজস্র প্রশ্ন আছে এবং আছে বলেই মন্ত্রিসভা করতে এতদিন সময় লেগেছে, মন্ত্রী নিয়োগ করতে এতদিন সময় লেগেছে এবং সাধারণত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা হয়ে গেলে তার কিছুক্ষণের মধ্যেই ক্যাবিনেট মিটিং করা হয় এবং তারপর দপ্তর দিয়ে দেওয়া হয়। এটাই আমরা দেখে এসেছি চিরকাল। এখানে কিন্তু তা হয়নি। প্রায় 48 ঘন্টা পর কিন্তু তোমার ক্যাবিনেট বৈঠক হচ্ছে পূর্ণাঙ্গ এবং দপ্তর বন্টন হচ্ছে। ফলে একটা বিতর্ক তো আছেই, বোঝাই যাচ্ছে যা চাইছেন মুখ্যমন্ত্রী হয়তো সবটা দল চাইছে না, এরকম একটা বিতর্ক তো আছেই, আরএসএস চাইছে না। ফলে দেখা যাক এই বিতর্কটা থেকে কি দাঁড়িয়েছে সেটা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। একদমই। অনেক ধন্যবাদ অঞ্জনদা। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।